মুসলমান ভাইরা আমার, এক নম্বর ফায়দা হলো দুনিয়ার কোন মানুষের মাঝে যদি রব্বুল আলামিনের ভয় চলে আসে, বান্দার কাছাকাছি হয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায়, সেই বান্দা বলে কেমন কাছাকাছি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি তার ভিতরে তাকওয়া নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোন বান্দার মাঝে যদি আমি আল্লাহর ভয় চলে আসে, তাহলে দুনিয়ার কোন শক্তি পরাশক্তি, দুনিয়ার কোন ভয় সেই বান্দার মাঝে আর থাকে না। কারণ যার মাঝে আল্লাহর ভয় এসে যায় সেই বান্দার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যার মাঝে আসে সেই বান্দা পৃথিবীর কোন পরাশক্তি, পারমাণবিক বোমা বলেন, দুনিয়ার যত অপশক্তি আছে যেগুলো, এই শক্তিকে সেই বান্দার পরোয়া করে না। কারণ সেই বান্দা হয়ে গেছে কার? আল্লাহর। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফায়দা হলো তাকওয়া অবলম্বন করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার খুব নিকটে হয়ে যায়। দুই নম্বর ফায়দা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর ফায়দা হলো তাকওয়া অর্জনের মাধ্যমে বান্দা আত্মশুদ্ধি অর্জন হয়ে যায়। আত্মশুদ্ধি দুই নম্বর কি বলেন তো? সংক্ষিপ্ত করে বলতে 15টি বিষয় ব্যাখ্যা করতে চাই, লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত করে বলি। দুই নম্বর হলো সওমের দ্বারা, রোজা রাখার দ্বারা দুই নম্বর ফায়দা আত্মশুদ্ধি অর্জন হয়। কি হয় বলেন? আত্মশুদ্ধি, মানুষ সংশোধন হয়ে যায়। কারণ রমজানের রোজা রাখার দ্বারা মানুষ কি হয়ে যায়? সংশোধন হয়, তার বিবেক জাগ্রত হয়, যেটা আসল মানবতা যেটা, এটা কি হয়ে যায়? জাগ্রত হয়ে যায়। বিবেকহীনতা এটা দূর হয়ে যায়। কারণ মানুষ রোজা যখন থাকে সে সহজেই অন্যায় কাজ করতে পারবে না, অবিচার করতে পারবে না। কারণ যখনই সে পাপ কাজ করতে যাবে তার সাথে সাথে সে ধরে দিবে রমজানের রোজাগুলো, যে তুমি কিন্তু রোজা আছো, তুমি কি আছো বলেন তো? রোজা আছো। সুতরাং রোজাদার বান্দা বিবেকহীন কাজ করতে পারে না। মুসলমান ভাইরা আমার, দুই নম্বর বিষয় হলো রোজা রাখার দ্বারা যেই তাকওয়া অর্জন হয়, এর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত হয়ে যায়, অন্যায় কাজ সহজেই সে করতে পারে না। এটা হলো দুই নম্বর। আর তিন নম্বর ফায়দা হলো তাকওয়ার দ্বারা অপ্রতিরোধ্য শক্তি, শক্তি থাকলে তাকওয়ার দ্বারা যেই শক্তি অর্জন হয় সেই শক্তি দিয়ে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করা যায়। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার মাধ্যমে যে শক্তি আসে বান্দার মাধ্যমে, এই শক্তিকে তাগুত কোন শক্তি পরাজিত করতে পারে না। তাগুতি কোন শক্তি পারে না তাকে। তার কারণ হলো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুসলমানদের পক্ষে কতজন বলেন তো? 313 জন। কাফেররা ছিল কতজন? 1000। মুসলমানদের কাছে তেমন কোন অস্ত্র, সামান্য কিছু অস্ত্র ছিল, কয়েকটা উঠের কথা আসছে। আর কাফেরদের মাঝে তার সশস্ত্র বাহিনী, সশস্ত্র গোষ্ঠীগুলো, কিন্তু তারা যখন অস্ত্র শস্ত্র সব কিছু যখন মুসলমানদের আক্রমণ করতে আসছে, এরপরেও মুসলমানরা ভয় পায় নাই। কারণ তাদের মাঝে ভয় আছে কার? আল্লাহ। এই আল্লাহর ভয়, এটা হলো তাকওয়া। এটাই কি বলেন তো? এই তাকওয়া থাকার কারণে 313 জন সাহাবীর পক্ষে আল্লাহ তাআলা 5000 জান্নাতি মওজুদ ফেরেশতা তাদেরকে দিয়া কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের জয় দান করেছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় দিয়েছেন। এটা হলো তাকওয়া অর্জন করার ফল। আল্লাহু আকবার বলেন। এখন কথা হলো, এই তাকওয়া যদি পৃথিবীর কোনো মানুষের মাঝে আসে তাহলে সেই বান্দাকে বিজয় দান করবেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর যত আমরা মানুষ আছি মুসলমান মার খায়, এই অধঃপতনের কারণ হলো আমাদের মাঝে কি নাই? আওয়াজ করে বলেন তো। তাকওয়া নাই। বলেন কি নাই? তাকওয়া নাই। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাম বিশ্বের ভিতরে যে রাষ্ট্রকে আমরা বেশি মনে প্রাণে ভালোবাসি সেটা হলো সৌদি আরব। কথা বলেন ঠিক কিনা? আরবের ভিতরে তারা যে ওপেনে নাগ্নতা, বেহায়াপনা, যে অনুষ্ঠানগুলো বেহায়াপনা করে করে মানুষের ঈমান নষ্ট করতেছে, তাদের মাঝে কি আল্লাহর ভয় আছে? অথচ সেই জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম বিশ্বের ভিতরে ইসলাম প্রচারে কাজ করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই জায়গা থেকে বেহায়াপনা চলতেছে, তার কারণ হলো এদের মাঝে কি নাই? আওয়াজ করে বলেন। তাকওয়া নাই। যার কারণেই তো তাদের মাঝে তাকওয়া নাই, বেহায়াপনা করার কারণে যে কনসার্ট গুলো করতেছে, এগুলোর কারণে তাম পৃথিবীর কাফেররা আনন্দ পাচ্ছে। তারা দেখতেছে মুসলমানের ঈমান শেষ, তারা শেষ, আর তারা বিজয় অর্জন করতে পারবে না। যার কারণে তাম পৃথিবীর প্রত্যেকটি মানচিত্রে
পৃথিবীতে যেদিকে তাকান দেখেন আপনি মুসলমান মার খায়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অপমানিত হয় মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? এর একটা কারণ হলো আমাদের মাঝে কি নাই? তাকওয়া নাই। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার, তাকওয়া থাকলে তাকওয়ার মাধ্যমে যে শক্তি অর্জন হয়, এই শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের কি দিয়ে দেয়? বিজয় দান করে। মুসলমান ভাইরা আমার 4 নাম্বার হলো রমজানের রোজা রাখার মাধ্যমে মানুষের মাঝে ধৈর্য চলে আসে, ধৈর্য অবলম্বন, ধৈর্য এটা চলে আসে। ধৈর্য সংযম যখন মানুষের মাঝে চলে আসবে, ওই বান্দা কখনো ধৈর্য হারা হবে না। আর ধৈর্যকারী বান্দার সাথে জোরে বলেন তো আছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুমিন বান্দারা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মাঝে যারা ধৈর্য ধারণ করে, দুনিয়ার কেউ যদি তাদের সাথে না থাকে, ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলে। ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা আছেন। তাহলে সাওমের দ্বারা 4 নাম্বার ফায়দা হলো সে ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্যধারী একজন বান্দা হয়ে পারে, ধৈর্যশীল একজন বান্দা হয়ে যায়। সুতরাং ধৈর্য মুমিনের এমন একটা অস্ত্র, এই ধৈর্যের কাছে পৃথিবীর অন্য কোনো অস্ত্র টিকতে পারে না। ধৈর্য একটা বিশাল অস্ত্র। এই ধৈর্যের মাধ্যমে তাই তো তায়েফের ময়দানে কাফেররা পাথর নিক্ষেপ করে আমার রাসূলকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, অনুমতি দান, এই তায়েফ, গোটা তায়েফ উল্টে দিয়ে, উহুদ পাহাড় উল্টে তাকে মাথার উপর চাপা দিয়ে পৃথিবীতে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল ধৈর্য ধারণ করলেন, ধৈর্যের পরিচয় দিলেন। না না না, তাদেরকে যে হত্যা করো, শেষ করে দাও, ইসলাম কারা গ্রহণ করবে তারা হয়তো বোঝে না। আল্লাহু আকবার বলেন। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন। ধৈর্যের মাধ্যমে যে সফলতা আসে, ধৈর্য হারা হয়ে সেই অসফলতা আসে না। এই জন্য ধৈর্য হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রমজান মাসে ধৈর্য কেমন? রমজান মাসে অনেক ধৈর্য আছে আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস সাধারণত ধৈর্য কি, সেটি হলো আমরা খাবার সামনে থাকি, কথা বলেন ঠিক কিনা? খাবার সামনে থাকে কিন্তু আমরা খাই না, ধৈর্য ধারণ করে বসে থাকি। ইফতার আছে একমাত্র 2 মিনিট 3 মিনিট আছে, তারপরে আমরা ধৈর্য ধারণ করি না, খাই না। কারণ এই ধৈর্যের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই ধৈর্যের শিক্ষা দিয়েছেন, আল্লাহর বিধান এখনো জারি হয় নাই। সুতরাং আজান হইলে ইফতারের যে ঠিক সময়, ওই সময় আমরা ইফতার করি। সুবহানাল্লাহ করেন। এই ধৈর্যের শিক্ষা। এজন্য রমজান মাসে কিতাব, তাফসীর কিতাবের ভিতরে আছে, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, রমজানের রোজা প্রথম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত কোনো বান্দা যদি সময়ের হেফাজত করে, ধৈর্য ধারণ করতে পারে, সময়ের হেফাজত করে রমজানের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারে, একটা মাস এই বিধান পালন করার কারণে সেই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি হয়ে যায় বলেন তো? ওলি হয়ে যায়। সেটা আসতেছে সামনে ইনশাআল্লাহ। 5 নাম্বার বিষয় হলো, 4 নাম্বার গেল ধৈর্যশীল হইতে পারে রমজান মাসে কোনো বান্দা যদি সওম পালন করে, সে বান্দা ধৈর্যশীল হয়ে যায়। এবার বলেন তো, ধৈর্যশীলদের সাথে যিনি আছেন তিনি কে? শুধু তাই নয়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। যারা ধৈর্যশীল হয় ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের উপর কি হয়? আল্লাহর তাআলার রহমত নাজিল হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার হলো ত্যাগ স্বীকার করা। রমজান মাসে কোনো বান্দা যদি ত্যাগ স্বীকার করে, সহনশীলতা হয়ে যায়, সহনশীলতা অর্জন করতে পারে রমজান মাসে। রমজান মাসে অনেক ত্যাগ স্বীকার আমাদের করা দরকার, যেটা বলেন তা আছে না নাই? রমজান মাসে ত্যাগ স্বীকার করা, এই ত্যাগ স্বীকার এবং সহনশীলতা যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে সারা জীবন ওই বান্দার জন্য সহনশীলতা বা ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে সফলতার কামিয়াবি দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসে কি করা? ত্যাগ স্বীকার করা।
যেমন অনেক কাজে আমরা ত্যাগ স্বীকার করি, সাধারণত অন্য সময় করি না, কিন্তু রমজান মাসে আমাদের ঘরে খাবার আছে, এই খাবারগুলো অন্যকে আমরা দিয়ে দিই। অন্যকে আমরা কি করি? খাবারগুলো দিই। আমার আছে, আমার লাগবে এতটুকু, কিন্তু আমরা এতটুকু নিই না, বেশি নিই না। এরপরে মানসিক শক্তি সৃষ্টি হয় এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে। মানসিক কি হয় বলেন তো? শক্তি সৃষ্টি হয়, যেই শক্তির কাছে অন্য কোনো শক্তি টিকতে পারে না। এই ত্যাগ স্বীকার করার মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়। ত্যাগ স্বীকার করার মাধ্যমে কি হয় বলেন তো? ঈমান মজবুত হয়। এজন্য 6টি গুণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ সফল হইতে পারে না। এর ভিতরে একটি হলো ত্যাগ স্বীকার করা। কি করা বলেন? ত্যাগ স্বীকার করা। কোনো বান্দা যদি ত্যাগ স্বীকার করা তার আদত করতে পারে, অভ্যাসে পরিণত করতে পারে, সেই বান্দা আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একদম এটা কি হয়ে যায়? ত্যাগ স্বীকারটা যথেষ্ট হয়ে যায়। ত্যাগ স্বীকার করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 5 নাম্বার হলো ত্যাগ স্বীকার অর্জন করা। যেরকম ক্ষুধা তৃষ্ণার তীব্রতা রোজাদার আছে না নাই? আমাদের যারা রোজাদার আছে, ক্ষুধা আছে না নাই? ক্ষুধা আছে, কিন্তু আমরা খাই না। এই ত্যাগ স্বীকার কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। এই ত্যাগ স্বীকার অবলম্বন করা, অর্জন করা। অনেকে আছে কিন্তু ঘরে খাবার আছে, খাই না। আবার অনেকে আছে হোটেলে পর্দা দিয়ে খায়, আছে না নাই? আছে। এখন তো রমজান মাস দেখবেন হোটেলের সামনে পর্দা, দুনিয়ার কেউ দেখতেছে না, মনে করেন আমিও দেখতেছি না এই পর্দার ভিতরে, আপনিও দেখতেছেন না, কিন্তু আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নাকি বলেন তো? জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন পয়গম্বর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটাও আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্ণনা করছেন 10 নম্বর বিষয়ের ভিতরে। জুলাইখা যখন ইউসুফ লইকে একদম ভিতরে নিয়ে গেছেন, এমন একটা জায়গায় নিয়ে গেছেন, কিতাবের ভিতরে আসছে 7 থেকে 8টা দরজা ভেদ করে একদম নিয়ে গেছেন। কোথায়? গোপন রুমে ভিতরে নিয়ে গেছেন। সেই সময় ওখানে তারা তো দেব দেবতার পূজা করত, সব দেবতার মুখগুলো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, তারা দেখবে দেখে। তাই ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি তো তোমার দেবতার মুখ ঢাকলে কাপড় দিয়া, কিন্তু আমি আমার রবের দৃষ্টি ঢাকবো কি দিয়ে? আল্লাহু আকবার বলেন। এটা আমি কেমনে ঢাকবো? যেখানে যাই দেখেন কে আওয়াজ করে বলেন। এই কথা বলার এই ভয় ইউসুফ নবীর ভিতর থাকার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে তাকে হেফাজত করেছে। মানে সুবহান। শুধু হেফাজত করেন নাই, ওখান থেকে তাকে জেলখানায় পাঠানো হয়েছে ষড়যন্ত্র করে। জেলখানা থেকে বের হয়ে তিনি মিশরের একটা বিশাল রাষ্ট্রের খাদ্যমন্ত্রী হয়েছেন। সুবহানাল্লাহ করেন। এটা কিসের জন্য বলেন? তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন তো? তাকওয়া, আল্লাহর ভয়। সেখানে গিয়েও তিনি কাকে ভয় করেছেন? আল্লাহ তাআলাকে ভয় করেছেন। মুসলমান ভাইরা আমার, 6 নম্বর হলো রমজানের রোজা পালন করার কারণে মানুষের ভিতরে যে সাহস আর হিম্মত তৈরি হয়, এটা হলো আদম্য সাহস। কি সাহস বলেন তো? মানসিক সাহস। এই সাহস যখন বান্দার ভিতরে চলে আসার কারণে বান্দা এমন মানসিক সাহস তৈরি হয়, যে হিম্মত আর সাহসের কারণে বিশাল বিশাল অপরাশক্তি এবং বিশাল বিশাল অন্যায় থেকে বান্দা বাঁচতে পারে। এটা সেই বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মানসিক যে সাহস তৈরি হয় রমজান মাসে, এই সাহস এবং ধৈর্যের মাধ্যমে সেই বান্দা প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা তাকে, নেক কাজে আল্লাহ তাআলা তাকে সফলতার কামিয়াবি দান করে। সুবহানাল্লাহ বলেন। মানসিক সাহস, আদম্য সাহস, যেটা মানুষের আসল শক্তি, হিম্মত শক্তি, এটা রমজান মাসে রোজা রাখার মাধ্যমে হয়ে যায়। আমরা খাই কয় বেলা রমজান মাসে? দিনের বেলা হলেও যখন সুযোগ পাই পানি খাই, খাবার খাই, কথা বলেন কেন? সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, নাস্তা খাই, নানান খাওয়াতে আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু রমজান মাস আসলে আমরা সাহারি খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই খাই না। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো অনেক দেশে আছে, আমরা 12 ঘন্টা 13 ঘন্টা রোজা থাকি, 8 ঘন্টা 9 ঘন্টা। আর অন্যান্য কিছু রাষ্ট্রে আছে 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত তারা রোজা থেকে অনাহারে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই হিম্মত শক্তি, এটা হলো সাহস, এটা মানুষের প্রকৃত সাহস। সুবহানাল্লাহ করেন। রমজান মাসে রোজা থাকার কারণে এই সাহস দান করেন। কে আওয়াজ করে বলেন? আল্লাহ। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও বলে আজকে রোজা থাকবে যে ভাবি হোক, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহস আল্লাহ তাআলা দান করেছেন। এটা অর্জন হয় কিসের মাধ্যমে বলেন তো? রোজা রাখার মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে। মুসলমান ভাইরা আমার, 7 নম্বর বিষয় হলো
রোজা রাখার মাধ্যমে নিয়ম এবং সময়ের অপচয় হয় না, সময়ের হেফাজত হয়। কথা বলেন ঠিক কিনা? সময়ের হেফাজত হয়। কিভাবে সময়ের হেফাজত হয়? সাহারির সময় আমরা লক্ষ্য করি, আর কয় মিনিট আছে, টাইমের দিকে, সময়ের দিকে আমরা লক্ষ্য রাখি, কোনোভাবে যেন আজানের পরে যেন আমার সাহারি না হয়, ঠিক সময় যেন আমরা সাহারি খাইতে পারি। এরপরে ইফতারের সময় ঘড়ির দিকে একবার তাকায়, আর একবার খাবার দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? ঘড়ির দিকে তাকায় কি তাকায় না? সময়ের দিকে তাকায়। তার মানে সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের গুরুত্ব আছে। তাই তো সময়ের গুরুত্ব বোঝার দিকে আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জায়গায় কোরআন কারীমের সময়ের কসম খেয়েছেন। সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে সুবহানাল্লাহ বলেন। সময় একটা বহুত বড় সম্পদ, বহুত বড় একটা দামি জিনিসের নাম হলো সময়। এজন্য সময়ের হেফাজত রমজান মাসে আমাদের হয় কি হয় না বলেন তো? ইফতারির সামনে আছে, একবার ঘড়ির দিকে তাকায়, আর কয় মিনিট, আর কয় মিনিট আছে। মুয়াজ্জিন সাহেব আযান দেয় না কেন? কিন্তু সময় এখনো হয় নাই, কিন্তু খাবার সামনে আছে, খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই সময়ের হেফাজত এবং সময়ের গুরুত্ব থাকার কারণে রমজান মাসে এই সময়ের কেউ হেফাজত করে, রমজান মাসে শুধু সময়ের হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা তার মাঝে সময়ের গুরুত্ব দিয়ে দেয়। সুবহানাল্লাহ করে। একটি মাস যদি, এই দিন তাফসীরে কিতাবে আসছে, আমার রাসূল বলেছেন, একটি মাস যদি কেউ সময়ের হেফাজত করতে পারে, আল্লাহর কসম সেই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সময়ের হেফাজত আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপর 8 নম্বর হল সচেতনতা। 8 নম্বর কি বলেন তো? সচেতনতা। আমরা রমজান মাসে যদি সচেতনতাটা কি বোঝায় আপনাদেরকে? ওযু করি কি করি না বলেন তো? নামাজের জন্য আমরা ওযু করি। ওযু করার সময় মুখে পানি দিয়ে কি দিই না? পানি দিই, কিন্তু আল্লাহর বান্দার ভিতরে সচেতনতা আছে যে পানিটা যেন কোনোভাবে ভিতরে না যায়। আল্লাহু আকবার বলেন। আর বেরাস করি না, আমরা দিনের বেলা বেরাস করি না, কারণ বেরাসের যে ওষুধ দিয়ে আমরা বেরাস করি, পেস্ট দেয়া, এটার ভিত্তিক মানে যে মিষ্টি ভাব আছে, এটা যেন ভিতরে না যায়, জন্য আমরা দিনের বেলা কি করি না? বেরাস পর্যন্ত। এটা সচেতনতা। এটা কি বলেন তো? এই সচেতনতা যদি মানুষের মাঝে থাকে, রমজান মাসে থাকার কারণে আল্লাহ তাআলা সেই বান্দার ভিতরে সচেতনতা দান করে এবং তার জন্য জান্নাত সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই সচেতনতা যখন আসবে, তখন বান্দা যখন ব্যবসা করবে, ব্যবসা করতে গেলে ব্যবসার টাকা হিসাব করবে, আর করবে আমার ব্যবসার ভিতরে কোনো ভোগীচুগি আছে কিনা, 2 টাকা সুদ আসলো কিনা, হারাম ঢুকলো কিনা। এইভাবে বান্দা কি হয়ে যাবে? রমজান মাসে এই সচেতনতা অবলম্বন করার কারণে তার জীবদ্দশায় আল্লাহ তাআলা এমন ভাবে সতর্কতা সচেতনতা দান করবেন, জীবদ্দশায় আর তার দ্বারা অন্যায় হবে না ইনশাআল্লাহ। এজন্য বলতেছিলাম 8 নাম্বার, এই সচেতনতা আমাদের মাঝে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু রমজান মাস না, সারা জীবন যতদিন বাঁচবো ততদিন থাকবে ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার হলো মৌলিক গুণ। মানুষের মৌলিক মানবিক যেগুলো গুণ আছে, যেরকম নামাজ পড়া, যেরকম কি করা? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, হালাল খাবার খাওয়া। রমজান মাসে এগুলো আমাদের জন্য সহজ কিনা বলেন তো? সহজ। একজন বান্দা রোজা থাকে, তার জন্য অন্যায় করতে যাবে, কিন্তু চিন্তা করে আমি রোজা আছি, আমি কি আছি? সুদ খায় না, কারণ রোজা আছি। হারাম খায় না, রোজা আছে। অন্যায় কাজ, স্ত্রী সহবাস, সেটা হালাল, কিন্তু রোজার দিনে হারাম। রোজার দিনে, দিনের বেলায় কি বলেন তো? হারাম। এই হারাম কাজ তারপরেও যদি সুযোগ পায় অন্য কোনো মেয়ের সাথে জেনা করার মতো, করে না, কারণ স্ত্রীর সাথেই দিনে যদি হারাম হয়, তা অন্যের সাথে আরো হারাম, ডবল হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই বান্দা কি করে? মৌলিক মানবিক গুণ যেটা, তখন রমজান মাসে রোজা রাখার মাধ্যমে এটা আল্লাহ তাআলা সেই বান্দার মাঝে দিয়ে দেয়। সুবহানাল্লাহ করেন। মৌলিক গুণ হলো যেরকম মিথ্যা কথা আমরা বলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, মানুষ হত্যা করবো না, অন্যের হক নষ্ট করবো না। এই জন্য রোজার মাধ্যমে এই গুণগুলো অর্জন হয়। সুবহানাল্লাহ করেন। রোজার মাধ্যমে কি হয়? এই তাকওয়ার এই গুণগুলো আমাদের মাঝে কি হয়? অর্জন হয়। মহান আল্লাহ তাআলা বলেন, মাল্লাম ইয়াদা, হাদিস শরীফে আসছে 1903 নম্বর হাদিস, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে, মাল্লাম ইয়াদা ক্বালা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। রমজান মাসে যে মৌলিক গুণ, এই গুণগুলোর বাহিরে যদি কোনো মানুষ অন্য কোনো গুণ অবলম্বন করে, তাকওয়া ব্যতীত, যেরকম মিথ্যা কথা বলা,
এবং খাবার খাওয়া, মিথ্যা কথা বলা, জেনা করা, ব্যভিচার করা, খারাপ কাজ করা, এগুলো কাজ যদি কেউ রোজা থেকেও করে, রোজা থেকেও কেউ মিথ্যা কথা বলে অথবা হারাম কাজ করে, হারাম কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি যতই সারাদিন না খেয়ে থাকুক, না পান করুক, কিন্তু তার এই রোজা কোনো কাজে আসবে না। তার মানে বোঝা গেল মৌলিক যেগুলো মানবিক গুণ, এগুলো আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? সেগুলো হলো আমরা মিথ্যা কথা বলবো না, বলেন মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, এরপরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ যেগুলো আছে এগুলোর সাথে আমরা কখনো লিপ্ত হব না। আওয়াজ করুন ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর হলো আল্লাহ তাআলা দেখেন 10 নম্বর যে বিষয়, এটা গুরুত্ব দিয়ে শুনেন আপনারা। 10 নম্বর বিষয় হলো আমরা রিজিকের চিন্তা করি রমজান মাসে, রিকশা নিয়ে বের হয়ে অনেকেই চিন্তা করে রোজা থাকে না, বলে কারণ কি? রিকশা চালাই কিভাবে রোজা থাকবো? রিকশা চালাইলে তো রোজা থাকা যায় না, আর ক্ষুধা আসে, আমরা আছে না নাকি বলেন তো? অনেকেই বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়, কাজকর্মে লিপ্ত হয়, রিজিকের সন্ধানে বিভিন্ন কাজে চলে যায়, রোজা থাকে না। আল্লাহ তাআলা বলেন কেউ যদি রোজা থাকে ওই বান্দার রিজিকের জিম্মাদারি বলেন তো নিয়ে যান কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই মানুষ রোজা যদি রাখে, আল্লাহর ভয় যদি নিয়ে আসে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা এমন এক স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন একটা জায়গা থেকে সেই বান্দার জন্য রিজিকের ফয়সালা করবেন, লা ইয়াহতাসিব, সেই বান্দা ধারণাও করতে পারবে না কিভাবে তার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা সূরা তালাক 3 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, কেউ যদি রোজা রাখে, আল্লাহর ভয় করে, রোজা রাখি আমরা কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মাঝে আসে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু, এমন একটা স্থান থেকে, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, লা ইয়াহতাসিব, সে ধারণা করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে রিজিকের চিন্তা আমার আপনার নাই, রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না, কোথা থেকে হয় বলেন তো? আসমান থেকে হয়। সুতরাং এই রিজিকের টেনশন আপনার আমার নাই। আপনি শুধু আল্লাহর জন্য ভয়ে, আল্লাহর ভয়ে কাজ করেন, তাকওয়া নিয়ে আসেন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা পিপিলিকা সেও না খেয়ে থাকে না, একটা পিপিলিকা, একটা মাকড়সা, একটা মশা, একটা মাছি, তারও রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা, করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনি কিভাবে রিজিক দেন? বলতেছেন দেখবে তুমি? হ্যাঁ একটু দেখতে চাই। তখন বলতেছেন একটা পাথর, বিশাল একটা পাথর, বড় একটা পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, হাতে আছে কি তোমার? বল লাঠি, লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি তো কাঠের, কি বলেন? কিন্তু পাথর কি? এটা পাথর শক্ত জিনিস, কিন্তু এটা মুজিজা। এই লাঠি ছিল কি পয়গম্বরের মুজিজা। এই লাঠি কখনো সাপ হতো, কখনো সমুদ্রে বাড়ি দিলে 12টি রাস্তা হয়ে যেত। আল্লাহু আকবার বললেন না? এই পাথরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথেই পাথর ভেঙে 2 টুকরা হয়ে গেছে। দেখতেছেন পাথরের মাঝে একটা ছোট্ট পোকা দেখা যায়, সেই পোকার মাথায় একটা সবুজ রঙের একটা ফল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। সবুজ রঙের একটা ফল, কোন বর্ণনা যে একটা সবুজ ঘাস। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ সিজদায় পড়ে গেছেন, আল্লাহ তুমি আসলেই রাজ্জাক, তুমি আসলেই রিজিক দাতা। পাথরের ভিতরে পোকা ঢোকার কোনো জায়গা নাই, একটা ফুটাও নাই, ছিদ্রও নাই, কিন্তু সেই পাথরের ভিতরে একটা পোকা দেখলাম, সেই পোকার মাথায় আবার কিভাবে একটা ফল দেখা গেল, সবুজ রঙের ফল। তার মানে বোঝা যায় রিজিকের ব্যবস্থা কোথা থেকে হয়? আসমান থেকে। আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে না খায়ে রাখবে না, বলে ইনশাআল্লাহ। আমরা শুধু আল্লাহর জন্য কাজ করব, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা বলছে। আয়াতের প্রতি আপনার বিশ্বাস আছে তো? কোরআনের প্রতি বিশ্বাস আছে তো? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, তুই শুধু আমি আল্লাহকে ভয় কর,
ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু, এমন একটা স্থান দিয়ে তোর রিজিকের ফয়সালা করবে, রিজিক বের করে দেব। লা ইয়াহতাসিব, তুমি ধারণা করতে পারবে না কিভাবে এই সম্পদ আমার কাছে আসছে। এজন্য আমরা রিজিকের ব্যাপারে ভরসা করব কার উপর? আল্লাহর প্রতি ভরসা করব। আমরা আল্লাহর ভয় আমরা আমাদের ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াতটা শুনেন, আল্লাহ বলেন কেউ যদি ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে তার জন্য বরকতের দরজা খুলে দিই। আল্লাহু আকবার। তার মানে রোজা যদি কেউ রাখে আল্লাহর জন্য, তাহলে আসমান এবং জমিন সব কিছু থেকে বরকতের দরজা খুলে দেন কে? আল্লাহ। সেই বান্দার জন্য বরকতের দরজা খুলে দেন। এই জন্য আমরা রোজা রাখবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা একটি মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। অযথায় অসুস্থতার ভান করে রোজা যদি আপনি ছাড়েন, কেউ দেখে নাই আপনি কেমন অসুস্থতা, এটা আল্লাহ দেখছেন কিনা? আপনি কেমন অসুস্থ এটা আল্লাহ তাআলা দেখছেন। এই জন্য আসলে কেউ যদি দুইটা বান্দার জন্য সুযোগ আছে, কয় বান্দা বলেন তো? মাসআলা করে শেষ করে দিই। দুইটা বান্দার জন্য শুধু সুযোগ আছে। এক নাম্বার হলো অসুস্থ, বা এক নাম্বার এমন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যার জন্য রোজা রাখা কি কষ্টকর হয়ে যায়, এমন বান্দার জন্য ছাড় আছে। এমন বান্দার জন্য কি আছে বলেন তো? ছাড় আছে। সেটি হলো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। কেউ যদি অসুস্থ হয়, সে যদি একটি রোজা রাখতে না পারে, তাহলে সেই রোজা অন্য সময় রাখবে। শাওয়াল মাসে হোক, শাওয়াল এরপরে মুহররম, যেগুলো মাসে হোক, ওই রোজা কি রাখবে? কাজা করে, অসুস্থ হইলে। আর যদি কেউ বয়স্ক হয়, কি হয় বলেন তো? বয়স্ক মুরব্বী হয়ে যায়, যে ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, তার জন্য রোজা রাখা কষ্ট হয়। রোজা রাখা কি হয়? কষ্ট হয়। তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে বলেন তো? ফিদিয়া দিতে হবে। এখন ফিদিয়ার ব্যাপারে মাসআলা হলো, কেউ যদি বয়স ধরেন 80, 95, 90, 100 বছর বয়স, রোজা রাখতে পারবে না, কষ্ট হয় যদি তার, সে ফিদিয়া দিবে। কতটুকু দিবে? একদিনের জন্য 2 বেলা খাবার। একদিনের জন্য কয় বেলা? 2 বেলা। একজন গরিব বা একজন মিসকিনকে 2 বেলা পেট ভর্তি খাবার খাওয়াইতে যেই পরিমাণ খাবার তার প্রয়োজন, এই পরিমাণ খাবার, এটা হলো ফিদিয়া। এই পরিমাণ খাবার, এটা ফিদিয়া। তাহলে একদিনের জন্য কয় বেলা? 2 বেলা। এটার খরচ খাবার দিবেন, অথবা এই সম পরিমাণ 2 বেলা খাইতে দিই খরচ। ধরেন 2 বেলা খাইতে একজন মানুষের কি পরিমাণ খরচ হয়, এই পরিমাণ খরচ তাকে দিতে হবে। এই হিসাবে যদি 30 দিন রোজা রাখতে না পারে, তাহলে সেই হিসাব করে 30 দিনে 2 বেলা করে ধরলে কয় বেলা হয়? 60 বেলা। কয় বেলা? 60 বেলা খাবার হিসাব করে করে 2 বেলা খাবারে যেই পরিমাণ খরচ হবে, 60 বেলা খাবারে যেই পরিমাণ খরচ, এই পরিমাণ খরচ আপনি কোন একজনকেও দিতে পারেন, দুজনকেও দিতে পারেন, 5 জন, 7 জন, 10 জনকেও এই খরচ হিসাব করে করে তাকে দিতে হবে। এটা হলো ফিদিয়া। এটা কি বলেন তো? এটা হলো ফিদিয়া। এই পরিমাণ খরচ তাকে দিতে হবে। আর এরপরে মুসাফির, যে মুসাফির, তার জন্য সুযোগ আছে। সফরে গেছে, সফরে গিয়ে 5টা রোজা রাখতে পারে নাই মুসাফির অবস্থায়, তাহলে সেক্ষেত্রে ওই রোজাগুলো অন্য সময় কি করতে হবে? কাজা করতে হবে। অসুস্থ এবং মুসাফিরের জন্য ছাড় নাই, কিন্তু রমজান মাসে না পারলে অন্য সময় কি করতে হবে? কাজা করতে হবে। তবে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে যায়, রোজা কষ্ট হলে তাকে ফিদিয়া দিতে হবে। বোঝা আসছে ইনশাআল্লাহ? এখন বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বিষয়, রমজান রোজা, অনেকে আছি আমরা রমজান মাসে, মাসালাটা বলেই দিই, বিরক্ত হচ্ছেন? 1 নম্বর হলো রমজান মাসে কারো যে স্বপ্নদোষ হয়, রোজা অবস্থায় স্বপ্নদোষ। আমার কাছে গতকাল কেউ ফোন দিয়ে বলতেছেন যে এই অবস্থা, এখন রোজা ছেড়ে দিবে, খাবে কিছু, ওর ভিতরে ভাব হলো হলো যে আমার রোজা নষ্ট হয়ে গেছে। না, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা নষ্ট হবে না। বলেন রোজা কি হবে না? নষ্ট হবে না। এগুলো মাসালা জানার দরকার আছে না নাই? রোজা নষ্ট হবে না। এরপরে চোখে যদি কেউ ড্রপ দেয়, চোখে ড্রপ দেয়, হয়তো চোখের ড্রপের কারণে ভিতরে একটা তিক্ত ভাব আসে, কারণ চোখের সম্পর্ক, নাকের সম্পর্ক, মুখের সম্পর্ক, মাথার সম্পর্ক, এগুলো প্রায় কাছাকাছি, একই একটা সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। তাহলে রোজা নষ্ট হবে না। চোখে ড্রপ দিলেও কি হবে না? রোজা নষ্ট হবে না। কারণ রোজার এর সম্পর্ক হলো পাকস্থলীর সাথে। কিসের সাথে বলেন তো? পাকস্থলীর সাথে। কেউ যদি চোখে ড্রপ দেয়, অথবা যদি কেউ কোনো জিনিস ব্যবহার করে, এমন অসুস্থ কানেও যদি ব্যবহার করে, রোজা কি হবে না? নষ্ট
হবে না, কারণ রোজা এটার সম্পর্ক পাকস্থলীর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় ছিল বমি হওয়া। অনিচ্ছায় যদি, কি ইচ্ছা বলেন, অনিচ্ছায় যদি মুখ ভরিয়া বমি হয়, রোজা কি হবে না? নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, মুখ ভরে হোক মুখ ভরে নাও হলেও ইচ্ছাকৃতভাবে বমি করলে কি হয়ে যায়? রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু অনিচ্ছায় যদি যত বমি করুক, এটা অনিচ্ছায় হলে কি হয় না? রোজা নষ্ট হয় না। এরপর আসে ইনজেকশন। কেউ যদি ইনজেকশন নেয়, কি নেয়? ইনজেকশন নেয়, রোজা নষ্ট হবে না। কি হবে না? রোজা নষ্ট। ওই যে বললাম রোজার সম্পর্ক পাকস্থলীর সাথে। ইনজেকশন নিলেও কি হবে না? রোজা নষ্ট হবে না। এই যে অনেকে আছে এগুলো চিন্তা ভাবনা করে কি হবে, কিন্তু একটা সূক্ষ্ম বিষয় শুনে নেন। রাতের বেলা আপনি খাবার সাহারি খাইছেন, কোনো খাবার যদি দাঁতের মাঝেও যদি আটকে যায়, ওই খাবার যদি আপনি বের হওয়ার না পরে আবার যদি গিলে ফেলেন, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য দাঁতের ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে সেটা কি করবেন? ফেলে দিবেন। সহজ বিষয় হলো সাহারি খাওয়ার পরে একটু মেসওয়াক করবেন, অথবা ব্রাশ করে সাথে সাথে কুলি করে মুখটা কি করে নেবেন? পরিষ্কার করে নেবেন ইনশাআল্লাহ।